আসসালামু আলাইকুম। রোমান টেক সলিউশনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি রোমান আছি আপনাদের সাথে। আমার আগের একটি ভিডিওতে ইফ ফাংশন নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম। সেই ভিডিওতে আমি ইফের বেসিক কিছু ব্যবহার নিয়ে আপনাদের সাথে আমার নলেজ শেয়ার করেছিলাম। কিন্তু ইফ ফাংশনের আরও অনেক অ্যাডভান্স ব্যবহার আছে। ইফ ফাংশনের সেসব অ্যাডভান্স ব্যবহার নিয়ে আপনাদের সাথে আলোচনা করার আগে আমাদের দুটি ফাংশন সম্পর্কে ধারণা থাকা খুবই জরুরি। সেই ফাংশন দুটি হলো অ্যান্ড এবং অর। এই ফাংশন দুটি এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত। এই ফাংশনগুলো এক্সেলের মধ্যে যুক্তি নির্ধারণ এবং লজিক্যাল অপারেশন করতে ব্যবহৃত হয়ে থাকে। এগুলোর মাধ্যমে আমরা শর্ত অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারি এবং বিভিন্ন জটিল পরিস্থিতিতে সহজে সমাধান করতে পারি। তো আর কথা না বাড়িয়ে আমি সরাসরি অ্যান্ড এবং অর ফাংশনের ব্যবহার নিয়ে আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ আপনাদের প্রতি রইল। প্রথমে শুরু করি অ্যান্ড ফাংশন দিয়ে। অ্যান্ড ফাংশন রিটার্ন হিসেবে আমরা ট্রু অথবা ফলস পাবো। অ্যান্ড ফাংশন তখনই আমাদের ট্রু রিটার্ন করবে যখন তার সমস্ত শর্ত বা কন্ডিশন সত্য হবে। আর যদি একটি শর্ত মিথ্যা হয় তাহলে রিটার্ন হিসেবে আমরা ফলস পাবো। তো অ্যান্ড ফাংশনের গঠন বলা কীরকম, ইকুয়াল টু সাইন দিয়ে এন্ড লিখবো, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর লজিক 1 লজিক 2, এভাবে আমরা যতগুলো লজিক জাস্টিফাই করতে চাই ততগুলো লজিক লিখে আমরা ব্র্যাকেট দিয়ে আমাদের ফাংশনটি ক্লোজ করে দিব। এভাবে আমরা এন্ড ফাংশনের মাধ্যমে 255টা কন্ডিশন জাস্টিফাই করতে পারি। তো প্রথম এক্সাম্পল হিসেবে আমরা এখানে এমন একটি সংখ্যা আইডেন্টিফাই করতে চাচ্ছি যা হতে হবে 10-এর থেকে ছোট এবং 5-এর থেকে বড়। তাহলে এখানে আমাদের রেফারেন্স সংখ্যা হচ্ছে প্রথমে 10 এবং সেকেন্ড রেফারেন্স হচ্ছে 5। তো আমরা যদি এই সংখ্যাটি আইডেন্টিফাই করতে চাই তাহলে আমাদের শুরু করতে হবে ইকুয়াল টু এন দিয়ে, দেন ফার্স্ট ব্র্যাকেট, দেন হচ্ছে আমরা যে সেলে আমাদের ভ্যালুটা বসাবো সেই সেলটা সিলেক্ট করব এবং সেটি হতে হবে 10-এর থেকে ছোট, তার মানে লেস দেন রেফারেন্স 1, কমা দিয়ে আবার আমরা ভ্যালুর সেলটি সিলেক্ট করব এবং সেটি হতে হবে 5-এর থেকে বড়, তাহলে গ্রেটার দেন আমাদের রেফারেন্স 2 লিখে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমাদের ফাংশনটি ক্লোজ করে দিব, দিয়ে এন্টার দিব। এখানে আমাদের রিটার্ন হিসেবে ফলস শো করছে, কারণ হচ্ছে আমাদের এন্ড ফাংশনে ট্রু রিটার্ন পেতে হলে আমাদের সবগুলো শর্ত সত্য প্রমাণিত হতে হবে। এখানে আমাদের রিকোয়ার্ড যে সেলটা সেটা হচ্ছে এমটি থাকার কারণে আমাদের এই দুটি কন্ডিশনে কোনোটি ফুলফিল হচ্ছে না, অর্থাৎ এমটি সেল 10-এর থেকে বড়ও না ছোটও না, আবার 5-এর থেকে বড়ও না, তার মানে দুটি কন্ডিশন এখানে মিথ্যা হয়েছে, এই জন্য আমাদের রিটার্ন হিসেবে আমরা ফলস পাচ্ছি। তো এখানে যদি প্রথমে একটা সংখ্যা বসাই, সাপোজ 11, তখন এটা রিটার্ন হিসেবে আমাদের ফলস শো করবে, কারণ প্রথম রিকোয়ারমেন্টটা আমাদের ছিল সংখ্যাটি হতে হবে 10-এর থেকে ছোট। এই রিকোয়ারমেন্টটি ফুলফিল না হওয়ার কারণে আমরা রিটার্ন হিসেবে ফলস পাচ্ছি। তো এখন যদি আমরা 8 লিখি তাহলে আমাদের রিটার্ন আসবে ট্রু, কারণ 8 হচ্ছে 10-এর থেকে ছোট এবং 5-এর থেকে বড়, তার মানে আমাদের যে রিকোয়ার্ড কন্ডিশন দুটি ছিল সেটি ফুলফিল হয়েছে। এখন যদি সেকেন্ড একটা এক্সাম্পলে যাই, যে আমরা এমন একজন ব্যক্তিকে আইডেন্টিফাই করতে চাচ্ছি যার ডেজিগনেশন হবে স্টাফ এবং তার স্যালারি হবে 30,000 টাকা। তো এখানে আমাদের রেফারেন্স হচ্ছে স্টাফ এবং স্যালারি হচ্ছে 30,000। তো এটার জন্য আমাদের ফর্মুলা হবে অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট, যে সেলটাতে আমরা ডেজিগনেশন বসাবো অর্থাৎ ভ্যালু 1-এর সেল, সেটা হতে হবে ইকুয়াল টু আমাদের রেফারেন্স, দেন কমা দিয়ে আমাদের ভ্যালু 2 মানে যেখানে আমরা স্যালারি বসাবো সেই ঘরটা, এবং সেটা হতে হবে গ্রেটার দেন আমাদের রেফারেন্স 2 অর্থাৎ 30,000 দিয়ে ব্র্যাকেট দিয়ে এন্টার দিয়ে দিব। তো এখন যদি আমরা একটা এক্সাম্পল বসাই, সাপোজ ওয়ার্কার এবং ডেজিগনেশন আমরা বসাই 31,000, তাহলে এখানে আমাদের প্রথমে রিটার্ন আসবে ফলস, কারণ আমরা ডেজিগনেশন চেয়েছিলাম স্টাফ। তো প্রথম কন্ডিশনটা আমাদের ফুলফিল না হওয়ার কারণে আমাদের রিটার্ন হিসেবে ফলস শো করছে। এখন যদি আমি এখানে স্টাফ বসাই তাহলে দেখবেন রিটার্ন হিসেবে আমরা ট্রু পাচ্ছি, অর্থাৎ আমাদের দুটা কন্ডিশনে ফুলফিল হয়েছে। এখানে আবার যদি আমি স্যালারি 30 করে দিই তাও দেখবেন আমাদের রিটার্ন হিসেবে ফলস আসছে, কারণ সেকেন্ড কন্ডিশনটি আমাদের ফুলফিল হয়নি। তাও মনে হয় এন্ড ফাংশন সম্বন্ধে আপনাদের ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা যাব অর ফাংশনের দিকে। অর ফাংশনে আমরা সেমভাবে অ্যান্ডের মতোই রিটার্ন হিসেবে ট্রু অথবা ফলস পাবো, কিন্তু অর ফাংশনে ট্রু তখনই আসবে যখন
আমাদের রিকোয়ার্ড শর্তগুলোর যে কোনো একটি সত্য প্রমাণিত হবে এবং অর ফাংশনের প্রতিটি শর্ত যদি মিথ্যা প্রমাণিত হয় তখনই আমরা শুধু ফলস রিটার্ন পাবো। সেম অ্যান্ডের মতোই আমরা এখানে অর ফাংশনের মাধ্যমে 255টা কন্ডিশন জাস্টিফাই করতে পারবো এবং অর ফাংশনের গঠন প্রণালী এন্ডের মতো শুধু স্টার্টিংয়ে এন্ডের জায়গায় অর লিখতে হবে। এখন যদি এই ফাংশনটি আমরা বুঝতে চাই তাহলে এখানে আমরা প্রথম এক্সাম্পল হিসেবে জানতে চাচ্ছি এমন একটি সংখ্যা আইডেন্টিফাই করব যে সংখ্যাটি হবে 10-এর থেকে বড় অথবা 5-এর থেকে ছোট। তাহলে এখানে রেফারেন্স হচ্ছে আমাদের 10 এবং 5। তো আমরা যদি এখানে অর ফাংশনটি ইউজ করি ইকুয়াল টু অর ফার্স্ট ব্র্যাকেট ভ্যালু সেলটি যেটা হবে 10-এর থেকে বড় তাহলে গ্রেটার দেন আমাদের রেফারেন্স 1 কমা ভ্যালুস লেস দেন রেফারেন্স 2 এন্টার। এখানে ট্রু আসছে কেন? যে কোনো একটা কন্ডিশন যদি আমরা ফুলফিল করি অর ফাংশনে তখন সেটা আমাদের ট্রু রিটার্ন করবে। যে এখানে এমটি সেল হওয়ার কারণে এমটি সেল যে কোনো কিছু সংখ্যা হতে পারে, সেই লজিকের মাধ্যমে আমরা রিটার্ন হিসেবে ট্রু পেয়েছি। এখন যদি আমরা এখানে 8 বসাই তাহলে এখানে আমাদের রিটার্ন হিসেবে ফলস আসবে, কারণ এখানে আমার কন্ডিশন ছিল সংখ্যাটি হতে হবে 10-এর থেকে বড় অথবা 5-এর থেকে ছোট। 8 সংখ্যাটি 10-এর থেকে বড়ও না আবার 5-এর থেকে ছোটও না, এই দুটি কন্ডিশনের কোনোটি ফুলফিল করতে না পারার কারণে রিটার্ন হিসেবে আমরা ফলস পাচ্ছি। এখন যদি আমরা সংখ্যা 11 দেই তাহলে আমরা রিটার্ন হিসেবে ট্রু পাবো, কারণ 11 সংখ্যাটি আমাদের প্রথম যে রিকোয়ারমেন্ট ছিল সেটা ফুলফিল করতে পেরেছে, দ্বিতীয়টি পারেনি। তাই যে কোনো একটা রিকোয়ারমেন্ট ফুলফিল করার কারণেই আমাদের রিটার্ন হিসেবে ট্রু পাচ্ছি। সেকেন্ড এক্সাম্পলে আমরা দেখি, যদি আমরা একটা ফার্স্ট এন্ডে যেটা ইউজ করেছিলাম যে এমন একজন ব্যক্তি আইডেন্টিফাই করতে যাচ্ছি যার ডেজিগনেশন হবে স্টাফ এবং স্যালারি হবে 30,000 টাকার উপরে, তাহলে রেফারেন্স হচ্ছে স্টাফ এবং স্যালারি 30,000। এখানে এমন একজন আমরা ব্যক্তি বের করব যার যে কোনো হয় ডেজিগনেশন হবে স্টাফ অথবা তার স্যালারি হবে 30,000 এর উপরে। তো এটা আইডেন্টিফাই করার জন্য আমরা অর ফাংশন লিখবো, লিখে ভ্যালু 1 ইকুয়াল টু আমাদের রেফারেন্স 1 কমা ভ্যালু 2 অর্থাৎ স্যালারি গ্রেটার দেন রেফারেন্স 2 এন্টার। তো এখানে আমাদের রিটার্ন আসছে ফলস, কারণ আমরা কোনো ডেজিগনেশন বসাইনি। তো প্রথম কন্ডিশন আমাদের ফুলফিল হয়নি এবং স্যালারি ছিল 30,000 এর উপরে। এখন এমটি সেল হওয়ার কারণে স্যালারি 30,000 উপরেও না, এই জন্য দুটা ফাংশনের রিকোয়ারমেন্টের কোনোটা ফুলফিল না করার কারণে আমরা রিটার্ন হিসেবে ফলস পাচ্ছি। তো এখানে যদি আমরা প্রথমে শুধু স্টাফও বসাই তাও রিটার্ন হিসেবে আমরা ট্রু পাবো, কারণ কি আমাদের যে কোনো একটা কন্ডিশন ফুলফিল হয়েছে। এখানে আমাদের স্যালারি না বসালেও চলবে। তো এখন যদি আমরা এখানে 31,000 বসাই তাও রিটার্ন হিসেবে আমাদের ট্রুই থাকবে। সেমভাবে আমি যদি ডেজিগনেশনটা রিমুভও করে দিই তাও দেখবেন আমার রিটার্ন হিসেবে ট্রু পাচ্ছি। এখন এই জায়গায় যদি আমরা ডেজিগনেশন ওয়ার্কার বসাই এবং স্যালারি 30,000 বসাই তখন এটা আমাদের রিটার্ন হিসেবে ফলস শো করবে, কারণ আমাদের কোনো ফাংশনটি ফুলফিল হয়নি। তো আমার মনে হয় অ্যান্ড এবং অর ফাংশন সম্বন্ধে আপনারা টোটালি ক্লিয়ার হতে পেরেছেন। এখন আমরা অ্যান্ড এবং অর দুটি কম্বাইন করে কীভাবে কাজ করতে হয় সেটা দেখাবো। তো এটার জন্য এক্সাম্পল হিসেবে আমি দুটি রিকোয়ারমেন্ট রেখেছি, যেটা হচ্ছে এমন একজন ব্যক্তিকে আমরা আইডেন্টিফাই করতে চাচ্ছি যার জন্ম হবে 1 ডিসেম্বর 2023 থেকে 1 জানুয়ারি 2023 থেকে 31 ডিসেম্বর 2023-এর ভিতরে, এবং সেকেন্ড রিকোয়ারমেন্ট হচ্ছে তার ডেজিগনেশন হবে স্টাফ অথবা তার স্যালারি হবে 30,000 এর উপরে। তো এখানে আমাদের রেফারেন্স হচ্ছে 4টি। প্রথম রেফারেন্স হচ্ছে 1 জানুয়ারি 2023, সেকেন্ড রেফারেন্স হচ্ছে 31/12 অর্থাৎ 31 ডিসেম্বর 2023। থার্ড রিকোয়ারমেন্ট হচ্ছে তার ডেজিগনেশন হতে হবে স্টাফ এবং অথবা স্যালারি হতে হবে 30,000 এর উপরে। তো এখানে যদি এই 4টা কন্ডিশন অ্যাপ্লাই করে আমরা আমাদের রিকোয়ার্ড ব্যক্তিকে আইডেন্টিফাই করতে চাই তাহলে আমাদের ফর্মুলাটি কী হবে? এখানে আমাদের প্রথমে হচ্ছে দুটি রিকোয়ারমেন্টে দুটি আমাদের ফুলফিল করতে হবে, অর্থাৎ আমার যতগুলো শর্ত আছে সেগুলো সবগুলোই সত্যি হতে হবে। তো সবগুলো সত্যি হতে হলে আমাদের ইউজ করতে হবে অ্যান্ড ফাংশন। আমরা অ্যান্ড ফাংশন দিয়ে শুরু করব, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট। এখন আমাদের দুটি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হলে আমাদের দুইবার সূত্র ইউজ করতে হবে। এখন প্রথম রিকোয়ারমেন্টে কি? প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে এমন একজন ব্যক্তি চাচ্ছি যার জন্ম 1 ডিসেম্বর 2023 এবং 1 জানুয়ারি 2023 এবং
31 ডিসেম্বর 2023-এর ভিতরে। তাহলে এইটা আইডেন্টিফাই করতে হলে আমাদের করতে হবে কি অ্যান্ড ফাংশন ইউজ করতে হবে, কারণ আমাদের দুইটা রেফারেন্সই ট্রু হতে হবে। তাহলে এখানে আমরা শুরু করলাম অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট আমাদের রিকোয়ার্ড ভ্যালুটা কী হতে হবে 1 জানুয়ারি 2023-এর থেকে পরে, তার মানে গ্রেটার দেন আমাদের রেফারেন্স 1 কমা আমাদের ভ্যালু সেটা হতে হবে লেস দেন 31 ডিসেম্বর, কারণ হচ্ছে 31 ডিসেম্বরের আগে, এই জন্য লেস দেন দিয়ে আমাদের প্রথম রিকোয়ারমেন্টটা আমরা বের করে নিলাম। এখন সেকেন্ড রিকোয়ারমেন্টটা কি হচ্ছে, সেকেন্ড রিকোয়ারমেন্ট হচ্ছে হয় স্টাফ হতে হবে অথবা স্যালারি 30,000-এর উপরে হতে হবে। তার মানে এখানে আমাদের রিকোয়ারমেন্টের মধ্যে কিন্তু অর ওয়ার্ডটি আছে, মানে অথবা, তো এই জন্য আমরা অর লিখবো। অর দিয়ে আমাদের রিকোয়ার্ড ভ্যালু সেটা হচ্ছে ডেজিগনেশনটা হবে ইকুয়াল টু স্টাফ, মানে রেফারেন্স আমাদের থার্ড রেফারেন্সটা, কমা দিয়ে আমাদের স্যালারি ঘরটা সিলেক্ট করব, করে সেটা হবে 30,000-এর উপরে গ্রেটার দেন রেফারেন্স 2 দিয়ে আমরা এন্টার দিলাম। এখানে আমাদের অর ফাংশনের ফাংশনটি ক্লোজ হলো, কিন্তু আমাদের প্রথম যে আমরা শুরুতে যে অ্যান্ড ইউজ করেছিলাম, এই যে অ্যান্ড, সেটা কিন্তু আমরা এখনো এই যে ব্র্যাকেট দিয়ে স্টার্ট করেছিলাম সেটা ক্লোজ করা হয়নি। এই জন্য লাস্টে আমাদের আরেকটা ব্র্যাকেট দিয়ে আমাদের ফাংশনটি ক্লোজ করতে হবে। সবসময় মনে রাখবেন আমাদের স্টার্টিংয়ে যখন আমরা অনেকগুলো ফাংশন ইউজ করবো একসাথে, তখন আমাদের প্রথম ব্র্যাকেটের কালারটা হবে ব্ল্যাক এবং লাস্ট ব্র্যাকেটের কালারটা হবে ব্ল্যাক। যখন দোনো পাশে ফার্স্টে এবং লাস্টে আমরা ব্ল্যাক কালারের ব্র্যাকেট পাবো, তখন আমরা বুঝতে পারবো আমাদের ফাংশনটি প্রপারলি ক্লোজ হয়েছে। দেন আমরা এন্টার প্রেস করে দেব। এখন আমরা ভ্যালু বসাবো। তো ভ্যালুটা কি হচ্ছে, যে ব্যক্তির বার্থ আইডেন্টিফাই করতে যাচ্ছি তার এক্সাম্পল, তার জন্মদিন হচ্ছে 1 অগাস্ট 2023 এবং তার ডেজিগনেশন স্টাফ। এখন আমরা এখানে রিটার্ন হিসেবে ট্রু পেয়েছি, কারণ আমরা যে ব্যক্তিকে চাচ্ছিলাম তার প্রথম কন্ডিশন ছিল তার জন্মদিন নিয়ে। তো জন্মদিন আমার 1 জানুয়ারি 23 থেকে 31 ডিসেম্বর 2023-এর ভিতরে হতে হবে। তো আমরা যেই ভ্যালুটা বসিয়েছি 1 অগাস্ট 2023, সেই কন্ডিশনটি ফুলফিল করতে পেরেছে। সেকেন্ড রিকোয়ারমেন্ট ছিল তার ডেজিগনেশন হতে হবে স্টাফ অথবা স্যালারি হতে হবে 30,000 উপরে। তো সেকেন্ড যে রিকোয়ারমেন্ট সেটাও ফুলফিল হয়েছে, কারণ তার ডেজিগনেশন হচ্ছে স্টাফ। এখন যদি এখানে আমরা ওয়ার্কার বসাই তাহলে এখানে ফলস রিটার্ন করবে, কারণ সেকেন্ড যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল হয়নি। সেমভাবে এখন যদি আমি স্যালারি 31,000 বসিয়ে দিই তাও রিটার্ন হিসেবে আমরা ট্রু পাবো, কারণ সেকেন্ড রিকোয়ারমেন্ট যে কোনো একটা ফুলফিল হয়েছে। এখন ফার্স্ট রিকোয়ারমেন্টের বার্থডেটা যদি চেঞ্জ করে আমি 2024 করে দিই, তখন রিটার্ন হিসেবে আমাদের ফলস শো করছে, কারণ প্রথম কন্ডিশনটা আমাদের ফুলফিল হয়নি। তো আশা করছি আপনারা আমার আজকের ভিডিওর মাধ্যমে অ্যান্ড এবং অল ফাংশন যে ভিডিওটা করলাম সেটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হতে পেরেছেন। এরপরে যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে আমার কমেন্ট বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে, সেখানে আপনারা আমাকে ইমেল করতে পারেন, অথবা আমার ভিডিওর কমেন্ট সেকশনে আপনাদের ইনকোয়ারিগুলো জানাতে পারেন। তাহলে আপনাদের ইনকোয়ারিগুলো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব, যাতে পরবর্তীতে অ্যান্ড এবং অর ফাংশন নিয়ে কাজ করতে গেলে আপনাদের কোনো সমস্যা না হয়। তো আর কথা বাড়াবো না, আজ এই পর্যন্তই। ভিডিও ডেসক্রিপশনে আমার ইউটিউবের চ্যানেল, আমার ফেসবুকের প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে। সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক প্রোফাইলটি ফলো করে রাখবেন, যাতে এক্সেল সম্বন্ধে আমার পরবর্তী যদি কোনো ভিডিও দিয়ে থাকি সেই ভিডিওগুলো দেখে আপনারা এক্সেলের জ্ঞান বৃদ্ধি করতে পারবেন এবং আপনার দৈনন্দিন কাজে এক্সেলটি খুব সুন্দরভাবে ব্যবহার করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।